সারদা মায়ের জীবনের কয়েকটি ঘটনা। আমার পুকুরে একাকি এক থাকাকালীন পড়াশোনা করার চেষ্টা করতেন মা। তিনি নিজে বলেছিলেন আমার পুকুর লক্ষ্মী সারদা তখন 5 বছরের অতিক্রম করে 6 বছরের করেছেন। আর ওদিকে দক্ষিণেশ্বরে কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ সাধকনাথ চলেছেন। জগজ্জননী দর্শন না পেয়ে তিনি থামবেন না। অবশেষে একদিন ব্যাকুল বেদনায় মায়ের হাতে খড়গ তুলে নিয়ে মায়ের চরণে যখন আত্মাহুতি দিতে উদ্যত হলেন, মা দেখা দিলেন তখন। এরপর থেকেই জগজ্জননী তার কাছে জীবন্ত হয়ে উঠলেন। আর তিনি মন্দিরের পাশাপাশি মায়ের ছেলের এক অপূর্ব দুর্ঘটনা অভিহিত হয়ে চলেছে। দক্ষিণেশ্বর মন্দিরের দক্ষিণেশ্বরের মন্দিরে যে খেলা জগৎ আর কখনো দেখেনি, কিন্তু সাধারণ লোকের পক্ষে সেই দুর্ঘটনা বোঝা সম্ভব নয়। তাদের চোখে গদাধর পাগল প্রতিপন্ন হলেন। গদাধরের মস্তিষ্ক খবর আমার পুকুরেও এসে পৌঁছালো। মা চন্দ্রমণি দেবী তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন এবং তার ঈশ্বর পাগল মনকে সংসারমুখী করার জন্য তার বিবাহের চেষ্টা করতে লাগলেন। পাত্রীর সন্তান খুব গোপনে চলতে লাগলো। পাচ্ছে গদাধর জানতে পেরে ঘরে দেখতে বসেন, কিন্তু যখন তিনি জানতে পারলেন তখন তিনি বিরক্ত তো হলেনই না, উপরন্ত বাড়িতে এই ধরনের বিবাহ অনুষ্ঠান হলে বাড়ির শিশুরা যেমন আনন্দ করে সেরকম আনন্দ করতে লাগলেন। কিন্তু খোঁজ খবর করেও মনোগত পাত্রী কিছুতেই পাওয়া গেল না। সবাইকে অবাক করে দিয়ে গদাধর তখন বলে বসলেন, এদিক ওদিক খুঁজে কি হবে? জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের পরে সেখানে পুত্রবাধা আছে, অর্থাৎ সারদা দেবী তার জন্য নির্দিষ্ট হয়ে আছেন। ঠিক যেভাবে গাছের কোনো ফলকে ফুটো বেঁধে অন্য ফলের থেকে আলাদা করে রাখা হয় দেবতা আরতি নিবেদন করার জন্য, এর কয়েক বছর আগে শিশু সারদা একদিন শ্রীরামকৃষ্ণের প্রতিরূপে নির্বাচন করেছিলেন। কোনো কিছুই না বুঝে শিহর সারদা দেবী মামার বাড়ি। ধর্মীয় অনুষ্ঠানে বহু লোকের মধ্যে গণরাচক্রের গদাধর উপস্থিত আছেন। আবার একটু দূরে কোনো এক মহিলার কোলে শিশু সারদা বসে আছেন। গান শেষ হলো। ওই মহিলা মজা করে সারদাকে জিজ্ঞেস করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তো বিয়ে করতে ইচ্ছা হয় বলতো? অগ্নি সারদা দুহাত তুলে শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিলেন। এইভাবেই কোনো এক দৈব প্রেরণায় এরা দুজনেই দুজনকে নির্বাচন করেছিলেন। অবশেষে 1266 বঙ্গাব্দে বৈশাখ মাসের শেষে 24 বছরের গদাধরের সঙ্গে 6 বছরের সারদামণির বিবাহ সম্পন্ন হল। তখনকার প্রথা অনুযায়ী পাত্রপক্ষ কন্যাপক্ষ দিল 300 টাকা। পরবর্তীকালে বিবাহের প্রসঙ্গে সীমা বললেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়। মাস মানি 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলাম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। বিয়ের পর 13-14 বছর বয়সে সারদা দেবী কামারপুকুরে গিয়ে থাকেন। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরের সাধনায় মগ্ন। শ্বশুরবাড়ির সঙ্গে বিরাট হালদার পুকুর চট্টোপাধ্যায় পরিবার সহ সমস্ত গ্রামের মানুষেরই কথা ভাবতেন, প্রয়োজন মেটায় ওই পুকুরের জল। এদিকে ছোট সারদা নববধূ মনে মনে পেতেন 8টি মেয়ে কোথা থেকে যেন উপস্থিত হলেন। সীমাও তাদের সঙ্গে রাস্তায় নেমে পড়তেন। মেয়েগুলির মধ্যে 4 জন আগে আর 4 জন তাদের পিছনে পিছনে চলতেন। আর ভয় করতেন না। শ্রীমা হালদার পুকুরে স্নান করতেন, তারাও করতেন, আবার বাড়ি ফিরে আসতেন। এইভাবেই সীমা যতদিন আমার পুকুরে ছিলেন ততদিন ওই রকমই হতো। তিনি ভাবতেন, মেয়েগুলি কারা? স্নানের সময় রোজই আসে, কিন্তু কিছু বুঝতে পারিনি, তাদের জিজ্ঞাসা করেননি কোনোদিনই।
কামারপুকুরে একাকী থাকাকালীন পড়াশোনা করার চেষ্টা করতেন মা। তিনি নিজে বলেছিলেন কামারপুকুরের লক্ষ্মী শ্রী রামকৃষ্ণের ভাইজি আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিয়ে বললে, মেয়ে মানুষের আবার লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নোবেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না। ঝিয়ারি মানুষ কিনা অর্থাৎ বাড়ির মেয়ে লক্ষ্মী দিদি জোর করে রাখলেন। আমি আবার গোপনে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত। সে এসে আবার পড়াতো ভালো করে। শেখা শেষ হয় দক্ষিণেশ্বরে ঠাকুর, তখন তার চিকিৎসার জন্য শ্যামাপুকুরে ভবনপুরের একটি মেয়ে আসতো নাইতে। সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত। আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এইখানে দিত তাই খুব করে দিতুম। পরবর্তীকালে মা রামায়ণ ইত্যাদি গ্রন্থ বেশ পড়তে পারতেন, কিন্তু লিখতে বেশি পারতেন না। মার এই বিদ্যানুরূপ চিরকাল ছিল। নিবেদিতা স্কুলের উদ্বোধন করেছিলেন মা 1898 নভেম্বরে। বলেছিলেন, আমি আশীর্বাদ করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে গড়ে ওঠে। এই স্কুলে ছাত্রীদের প্রতি মার বিশেষ স্নেহ দৃষ্টি ছিল। যারা পড়াশোনা করতেন সেই সব মেয়েদের মা বিশেষ প্রশংসা করতেন, এমনকি তাদের ইংরাজি শিখতেও উৎসাহ দিতেন। 19বিংশ শতাব্দীর শেষে একজন অশিক্ষিত গ্রাম্য মহিলার এমন দূরদৃষ্টি ও উদার মনোভাব সত্যই বিস্ময়কর।